mobilize here. You cannot prospect by Bongo Bhavan to the whole property. What are they? कितने दिन लगे आप लोगों को? क्यों? क्या हुआ? क्या हुआ? आप लोगों ने क्या कर रहा है इधर में? दिल्ली पुलिस से क्यों आप लोग थ्रेट कर रहा है? क्या की रहा है? आप इधर में रुको। अब तो इधर में तो भाग क्यों रहा है? भाग क्यों रहा है? देखिए भाई, हम नमस्ते करके कहते हैं। आप लोगों को जैसा भाई बहन है, हमारा भी भाई बहन है। अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया SIR में, वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आए। हमारा पास प्रेस मीडिया है, मीडिया के साथ मिक्स करने के लिए आया। हम कोई एजुकेशन नहीं करने के लिए आया। अगर हम एजुकेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते। अगर आप हमको कुछ ऐसा करेंगे बेइज्जती, तो हम भी इज्जत का सब काम लेना चाहता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुन के हमारे लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? नहीं तो आपको घर में लोग जायगा दीजिए, हम भेज देता है। ये ठीक नहीं है। आप जो जगह में लोग रहता है, आप उधर में जाके सब सुबह से तंग किया है। मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, इसी के लिए हमको रुक नहीं सकता है। अगर सुप्रीम कोर्ट परमिशन देगा, हमने फाइल किया है केस, तो करेक्ट कर सकता है। जो जिंदा है, आप सोचो, अगर कोई जिंदा है उसको लिस्ट में डेथ बोल दिया, लेकिन 150 आदमी को डेथ हो गया, उसको घर में परिवार को देखने कोई नहीं है। आपको ऑफिसर भी बहुत मर चुका, आपको ऑफिसर को भी चेक कर रहा है। ऐसे देश नहीं चल सकता है। हम तो इंसाफ के लिए, इंसानियत के इंसाफ के लिए आए हुए हैं। हम तो दिल्ली में आता नहीं है, ये तो कॉन्स्पिरेसी करते हैं खाली। हम तो आए हैं खाली उसको प्रोटेक्ट करने के लिए। वही 2-3 दिन करेगा, हम चला जाएगा। दिल्ली को हम पसंद नहीं करते हैं जब तक ये लोग रहेगा। हम दिल्ली में बहुत ही रुका। मैं 84 से 2009 तक हम 5 दफे MP था। हमको दिल्ली अच्छा से याद है, लेकिन ऐसा एट्रॉसिटीज, ऐसा टॉर्चर हम कभी नहीं देखा। तो मेहरबानी करके आप टॉर्चर करना बंद कर दिए, वो लोग डर जाएंगे। वो लोग विलेज का सिंपल आदमी है। आप सोचो, जैसा आपका घर के माता दिया है, बहन दिया है, भाई दिया है, क्या है। নমস্কার বন্ধুরা, দেখলেন তো ভিডিওটা পুরো। মানে উনি নাটক করতে গেছেন না কমেডি করতে গেছেন দিল্লিতে, এই নিয়ে বিভিন্ন মতামত থাকতেই পারে। কি হয়েছিল? বঙ্গভবন নাকি মিলিটারি দিয়ে, দিল্লি পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আপনারা কোথাও ঘিরে ফেলা দেখলেন? না 7-8 জন দিল্লির পুলিশ কর্মীকে দেখলেন। এবার উনি বলছেন সব জায়গায় হ্যারাস করা হচ্ছে, এই করা হচ্ছে, পুলিশ কেন এসছে? আচ্ছা বলুন তো, যদি কী হয়েছিল, বাংলা থেকে 50-100 জনের একটা দল গেছিল, গিয়ে বঙ্গভবনে থাকছিল। এবারে যদি আমাদের কলকাতায় বাইরের রাজ্য থেকে একটা 50 জনের, 100 জনের, 150 জনের টিম আসতো, তাও কোনো অ্যাজিটেশন হওয়ার চান্স থাকে, একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে, বিতর্কিত ব্যাপার নিয়ে, তাহলে কি আমাদের কলকাতা পুলিশ ওখানে থাকতো না, যাতে কোনো ঝামেলা না হয়, যাতে যারা এসছে তাদের প্রোটেকশান দেওয়া যায়? আপনারা কোথাও দেখেছেন একটা ভিডিও কোনো খবরের চ্যানেলে বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে? হতে পারে খবরের চ্যানেল দেখাচ্ছে না, তার ফোন তো সবার হাতে এখন। কোথাও যদি ঝামেলা, অসভ্যতামি বা দুর্ব্যবহার করা হতো, যেই বাঙালিরা গেছেন বা বাংলা থেকে যারা গেছেন তাদের সঙ্গে, তার একটা কেন 100টা পোস্ট হয়ে যেত ইউটিউবে। মানে ইউটিউবে তো হতো, এই ফেসবুক, ইনস্টাগ্রামে হয়ে যেত, কারণ ওরা তো অপেক্ষায় বসে আছে একটা। আরে দেখছেন না, একটা নামের উচ্চারণ ভুল হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললে, মানে কিছু একটা ছোটোখাটো হলেও সেই নিয়ে চলতেই থাকে দিনের পর দিন। মানে যেন ইচ্ছা করে অত্যাচার করা হচ্ছে, এরকম একটা তৈরি করতে চায়, মানে বাঙালির সেন্টিমেন্ট নিয়ে খেলতে চায়।
তা আজকেও সেই প্রচেষ্টা, নয়তো এতজন নিয়ে যাওয়ার কোনো মানে নেই। তবু কেউ কিচ্ছু বলেনি। বাইরে ওরা বলছে অত্যাচার কেন করছে, তারপরে কি বললেন উনি, এরা আমাদের গ্রামের লোক, সাধারণ লোক ভয় পেয়ে যাবে, কোথায় থাকবে, এখানে না থাকলে আপনাদের বাড়ি পাঠিয়ে দেবো। পুলিশ বাইরে দাঁড়িয়েছিল, বঙ্গভবনের ধারে কাছেও ঢোকেনি, ভেতরে ঢোকা তো দূরের কথা, ওই কম্পাউন্ডটাতে চৌহদ্দির ভেতরে ঢোকেনি, পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এইসব কি অভিযোগ আনছেন মমতা ব্যানার্জি ওনাদের বিরুদ্ধে? ওনারা খুব ভদ্রভাবে বাইরে দাঁড়িয়ে আছে, তাও জাস্ট কয়েকজন, কথা আমি গুনিনি, 7, 8, 9 জন হবে, তার বেশি হতেই পারে না। হ্যাঁ, পুলিশ একদম মানে চুপচাপ দাঁড়িয়ে। আর আমাদের বাংলায় বা কলকাতায় হলেও কলকাতার পুলিশ থাকতো। আমাদের কলকাতা পুলিশ তো মানে মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে হামলা করেছিল ইডি ভবনে, যেটা পুরোপুরি বেআইনি, থাক সেটা। এবারে পুলিশরা উনি এলে সরে গেছেন, এখন সব প্রচার করছে দেখি পালিয়ে গেছে, চলে গেছে। দেখছেন উনিও বলছেন চলে যাচ্ছ কেন, চলে যাচ্ছ কেন? তার কারণ কি? যদি ভুলবশত একটা আলতো করে ছোঁয়া লেগে যেত ওনার গায়ে, উনি দেখছিলেন তো ওনাদের দিকে এগিয়ে যাচ্ছেন, তাই ওরা সরে গেছে। কেন? ওরা ভালো করে জানে, আরে ওরাও তো ফেসবুক, ওরা তো মানুষ, ফেসবুক দেখে, খবর দেখে, ইউটিউব দেখে। মমতা ব্যানার্জি কী করতে পারেন ওনারা জানে না? তো বাই চান্স যদি এটা ছোঁয়া, একটা টোকা লেগে যেত, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে মানে বলা হতো আক্রমণ করেছে, অনেক কিছু বলতে পারতেন। আপনারা জানেন উনি মহিলা হওয়ার ফুল অ্যাডভান্টেজ নেন। তাই যে কেউ যা করবে, ওনারা সরে গেছেন একটা সেফ ডিস্টেন্স, মানে ওনাদের জন্য সেফ, দূরে। ওরা পালিয়ে যাননি, দূরে গিয়ে দাঁড়ালেন। উনি আবার ধেয়ে গেছেন, ততক্ষণে সব মিডিয়া এসে গেছে, তা দিল্লি পুলিশ দাঁড়িয়ে পড়লো, অ্যাটলিস্ট উল্টো পাল্টা অভিযোগ আসবে না। তারপরে উনি শুরু করলেন বকর 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 বলা। ওনারা কিন্তু চুপচাপ, একবারের জন্য কোনো অসম্মান করেননি, কোনো কিছু বলেন উনি। ইনফ্যাক্ট উনি চাইছিলেন ওরা কিছু বলুক, প্রভোগ করা, উস্কানি দিচ্ছিলেন। তারপরে বললেন আমি অ্যাজিটেশন করতে আসিনি, অ্যাজিটেশন করলে আপনাদের মাথা খারাপ করে দিতাম। মানে অ্যাজিটেশন করার প্রশ্ন আসছে কোথায়? কী নিয়ে অ্যাজিটেশন? এরভাবে অ্যাজিটেশন হয় নাকি? কোথায় আজ পর্যন্ত হয়েছে মুখ্যমন্ত্রী এসে অ্যাজিটেশন করছেন? আর বলছে হ্যারাসমেন্ট। আচ্ছা বলুন তো, কে কাকে, এই ভিডিওটা পুরো দেখে কে কাকে হ্যারাস করছে মনে হলো? এটাকে একদম জলের মতো পরিষ্কার না? বারবার হ্যারাস করেছে। কোথায় হ্যারাস করেছে? শুধু বঙ্গভবনের বাইরে দাঁড়িয়েছিল, বলছে যাহা ভি রেহতে হ্যাঁ আমার লোক আপ উধার চলে যায়। যাহা কোথায়? একটা জায়গাতেই তো আছে, বঙ্গভবনে, তার বাইরে পুলিশ প্রহরা। আর নর্মাল কয়েকটা পুলিশ এমনভাবে বলছে যেন ব্যারিকেড করে ফেলেছে, পুরো ঘিরে ধরেছে, ওরকম একটা কিছু ব্যাপার। তারপরে দেখলেন ওনাদের সাথে স্যার নিয়ে কথা বলতে শুরু করলেন, কারা মারা যাচ্ছেন। তারপরে স্যারের মানে বিএলও টিএলও বোধহয় ওনার অফিসারদের নাকি থ্রেট করা হচ্ছে। ওনার অফিসার মানে কারা? বিএলও, এআরও, ডিএম, এদের কথা বলছেন বোধহয়, জানি না। তো ওদের সাথে কেন, মানে দিল্লি পুলিশের সাথে স্যারের কি যোগাযোগ বলুন তো? ওরা কি বেচারারা কি বলবে? মানে ওদের কাছেও কি অ্যাপিল করছেন যে এই হচ্ছে, এটা বন্ধ করো? এবারে দিল্লি পুলিশ স্যার বন্ধ করবে নাকি? মানে সিরিয়াসলি এটা আমাদের হাসি পাচ্ছে, সবারই হাসি পাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও এটা অপমান বাঙালির জন্য। হ্যাঁ, বাঙালির জন্য। কেন? উনি বাঙালি। এরকমভাবে গিয়ে, আরে সব কিছু তো একটা সিস্টেম আছে। উনি একজন মুখ্যমন্ত্রী, টিএমসির কর্মী না। উনি দেখাবার চেষ্টা করছেন উনি সাধারণ মানুষ, কিন্তু ওনার তো একটা চেয়ার আছে, সেই চেয়ারের অনুযায়ী তো বিহেভ করতে হবে। তারপরে বলছেন দিল্লি পছন্দ নেই করতে হ্যাঁ, মানে এখনকার দিল্লি। আগের দিল্লি খুব পছন্দ ছিল, যখন উনি নাকি 84 থেকে মন্ত্রী, 84 থেকে উনি এমপি হয়েছিলেন, মন্ত্রী হননি। 5 বার মন্ত্রী, 7 বার এমপি, সব শুনিয়ে দিলেন ওদের। কি করবে ওরা? আপনি 5 বার হন, 1 বার হন, 10 বার হন, ওদের জাস্ট বলা হয়েছে যে ওখানে ডিউটি করো, আইন শৃঙ্খলা বজায় রাখো। এটা যে কোনো জায়গায়, শুধু মানে ভারত না, ভারতের বাইরের যে কোনো দেশের পুলিশের ওটাই কাজ। কোথাও বেশি জমায়েত হলে পুলিশ থাকে। আরে আমাদের এখানে তো একটা মিছিল হলেও 10-12 জন পুলিশ থাকে, যে কোনো পার্টির। তো ওখানে এতজন বাইরে থেকে এসছে, একটা ইস্যু চলছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, তা পুলিশ থাকবে না? তার মানে হ্যারাস করছে, অত্যাচার করছে। কোথাও বলেছে তোমরা বঙ্গভবন ছেড়ে চলে যাও? উনি বলছেন যে কোথায় থাকবে? মানে কি বলবো,
আর এদিকে ডিজিটাল যোদ্ধারা, মানে ওই অভিষেক ব্যানার্জির যে নতুন লঞ্চ করা তৃণমূলের ডিজিটাল যোদ্ধা ABDJ, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, এরা মিথ্যের পর মিথ্যে বলে চলেছে। সেই নিয়ে একটা ভিডিও করব। অত্যাচার করা হয়েছে, মমতা ব্যানার্জি নাকি একদম খবর পেয়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়েছেন, পুলিশ পালিয়ে গেছে, মানে পুরো সিনেমার স্ক্রিপ্ট লিখছে এরা। পুলিশ বরাবরই ছিল, এমনি তো যে কোনো ভবনের বাইরে পুলিশ থাকে, সে বঙ্গ হোক, উড়িষ্যা ভবন হোক, এখানে 8-9 জন পুলিশ, তাতেও এত প্রবলেম। পুলিশ কিচ্ছু বলেনি, কাউকে কোথাও আটকায়নি। আর একটা ভিডিও আছে কাকলি ধর্ষিতার, মানে যেচে গিয়ে ঝামেলা করছেন। ওরা চাইছে যে কিছু একটা পুলিশ বলুক, পুলিশ কিছু একটা অ্যাকশন নিক, তাহলে একটা ইস্যুও থাকবে, আবার বলবে বাংলাকে টর্চার করা হচ্ছে। এখন তো কোনো কিছু নেই, ওনারা নিজের মতো এসছেন, নিজের মতো ঘুরে বেড়াচ্ছেন, কেউ বাধা দেয়নি। সেটা বোধহয় পছন্দ না। যদি পুলিশ কিছুটা বলতো, পুলিশ যদি বের করে দিত বা আটকাতো, ওরকম কিচ্ছু হয়নি। পুলিশ নিজেই সরে গেছে, এখন বলছে পুলিশ পালাচ্ছে। এনিওয়েজ, দেখলেন আপনারা সব। প্লিজ মতামত জানাবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মায়ের জয়, টাটা।